আজকে মোদী সিঙ্গুরে ভাষণ দিচ্ছেন, বিজেপির লোকেরা বলছে আমরা জিতলে সিঙ্গুরে কারখানা ফিরিয়ে আনবো। আরে তোমরা জিতলে কি ফিরিয়ে আনবে না আনবে, ও 7 মণ তেলও পুড়বে না, বাংলায় রাধাও নাচবে না, জীবনে বিজেপি সরকারও হবে না, বিজেপিকে কারখানাও করতে হবে না, সেটা অন্য কথা। তোমরা জিতলে কি আনবে না আনবে তো পরের কথা। আগে বলো সিঙ্গুর থেকে কারখানাটা গেল কেন? একা মমতা ব্যানার্জির জন্য? আমরা ভুলে গেছি সেই দিনগুলো। বিজেপির নেতা রাজনাথ সিং দিল্লি থেকে উড়ে আসতো বান্ডিল বান্ডিল টাকা নিয়ে মমতা ব্যানার্জির ধর্ণা মঞ্চে। পশ্চিমবাংলায় বিজেপির সভাপতি ছিল তথাগত রায়। মমতা ব্যানার্জির ছায়াকে মমতা ব্যানার্জির অত কাছে দেখতাম না, তথাগত রায়কে যত কাছে দেখতাম। মমতা ব্যানার্জির পাশে বসে থাকতো তথাগত রায়। এমনকি লকেট চ্যাটার্জি, এখন রাজ্যে বিজেপির নেত্রী, তখন তৃণমূল করতেন, মমতা ব্যানার্জির সঙ্গে ঘুরে বেড়াতো এই লকেট চ্যাটার্জি সিঙ্গুরে কারখানা আটকানো, নন্দীগ্রামে কারখানা আটকানোর সময়। আর আমরা ভুলে গেছি সেই দিনগুলো। যে কারখানার এখানে হওয়ার কথা ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য দেশের বড় বড় রাজ্যের সঙ্গে লড়াই করে, মহারাষ্ট্র, গুজরাটের মতো বড় বড়, তামিলনাড়ুর মতো বড় বড় রাজ্যের সঙ্গে প্রতিযোগিতা করে, একটার পর একটা বৈঠক করে, নানা রকম ভাবে রাজি করিয়ে যে শিল্পকে পশ্চিমবাংলা আনতে চেয়েছিল গুজরাটের ব্যবসাদাররা, গুজরাটের বড় বড় শিল্পগোষ্ঠী। মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। এই মোদী তখন ঘুরপথে, এই মোদী মমতা ব্যানার্জির এই অনশনের নাটককে আর এই আন্দোলনের নাটকবাজিকে স্পন্সর করার জন্য এই গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বান্ডিল বান্ডিল টাকা পাঠাতো সেই সময় সিঙ্গুরে, নন্দীগ্রামে, জঙ্গলমহলে বান্ডিল বান্ডিল টাকা, গুজরাটি ব্যবসাদারদের টাকা। আর ওই টাকা খাইয়ে খবরের কাগজ কিনে, ওই টাকা খাইয়ে টিভি চ্যানেল কিনে, ওই টাকা খাইয়ে একটার পর একটা বুদ্ধিজীবীকে ভাড়া করে পুষে পশ্চিমবাংলা থেকে যে কারখানাকে, সিঙ্গুর থেকে যে কারখানাকে তাড়ানো হয়েছিল, সেই কারখানা চলে গেছিল মোদীর রাজ্য গুজরাটে, সানন্দে। মোদী সেই সময় পেছন থেকে টাকা খাইয়ে, পেছন থেকে ফাইন্যান্স করে, স্পন্সর করে সিঙ্গুর থেকে কারখানাকে নিয়ে গেছিল নিজের রাজ্যে উন্নয়ন করবে বলে। আর সেই মোদী এখন প্রধানমন্ত্রী হয়ে ফিরে এসে বলছে ওরা নাকি সিঙ্গুরে কারখানা তৈরি করবে।